হ্যালো গাইস, আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যেটা কি ইনসুলিন। যেটা হাই অ্যালার্ট মেডিসিন। ঠিক আছে, ইনসুলিন কমনলি ইউজড হয় ডায়াবেটিক পেশেন্টের। ডায়াবেটিক দু ধরনের হয়, টাইপ 1 টাইপ 2। আর গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা হয়। ইনসুলিনের কাজ কী হয়? ইনসুলিন যে হরমোন দ্য রেগুলেটস ব্লাড গ্লুকোজ লেভেল। আপনার শরীরের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন। তো এর টাইপস কী হচ্ছে? র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। র্যাপিড অ্যাক্টিং অনসেট 10 থেকে 30 মিনিটের মধ্যে, পিক অ্যাক্টিং 1 থেকে 3 ঘন্টার মধ্যে, ডিউরেশন 3 থেকে 5 ঘন্টা। আর হোয়েন টু টেক জাস্ট বিফোর ইমিডিয়েট মিলস, খাবার আগে খালি পেটে সুগার চেক করে যে মেডিসিনটা দেওয়া যা বা যে ইনসুলিনটা দেওয়া হয় সাবকাট, সেটা হচ্ছে এই এই ইনসুলিনটা র্যাপিড অ্যাক্টিং কুইকলি। রেগুলার ইনসুলিন এটা ইউজ হয়, শর্ট অ্যাক্টিং হিউম্যান ইনসুলিন, র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ। ইনসুলিন অ্যাসপার্ট কী হয়? র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ। ইনসুলিন গ্লুসিলাইন এটা র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ। ইউজেস কী হয়? কন্ট্রোল ব্লাড সুগার রেইজ আফটার মিলস। ঠিক আছে, মিল টাইম ইনসুলিন খাবার আগে যেতে হয়। ক্যান বি গিভেন ইমিডিয়েটলি বিফোর মিল উইথিন 15 মিনিটস আফটার মিল। ঠিক আছে, খাবারের আগে অবশ্যই দিতে হবে। এরপরে কী আছে? ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 1 থেকে 2 ঘন্টা, পিক 4 থেকে 12 ঘন্টা, ডিউরেশন 12 থেকে 18 ঘন্টা পর। ওয়েন টু টেক কখন? এটা ইউজুয়ালি 30 মিনিট বিফোর মিল, এটা আধ ঘন্টা আগে। ইনসুলিন পিপিএইচ এটা এই পেন স্কেলটাও হয়, পেনস মেডিসিনটাও হয়, এমনকি এটা এমনি ডাইলিট করে নেওয়া হয়। ইউজেস কি? বাসাল বা ব্যাকগ্রাউন্ড ইনসুলিন ইউজড অ্যালোন or with other insulin. Cloudy insulin mix gently before use. লং অ্যাক্টিং ইনসুলিনে কী বলে? বেসিক্যালি এটা নেওয়া হয় কখন? বেড টাইম বা নাইট টাইমে। অনসেট 1 থেকে 2 ঘন্টা, পিক মিনিমাল। ওকে, এই যে আগেই বললাম বেড টাইমে। এটা বেশিরভাগই পেন স্কেলে নেওয়া হয়, পেন অ্যাজ পার ডক্টর অর্ডার। এটার ইউজেস বাসাল ব্যাকগ্রাউন্ড ইনসুলিন কিপস ব্লাড সুগার। সবসময় যখনই আপনি ইনসুলিনটা দেবেন আগে ব্লাড সুগারটা চেক করবেন, তারপরে দেবেন। কেননা সবসময় তো সুগার একই থাকে না, আপ অ্যান্ড ডাউন হতেই পারে, ফ্লাকচুয়েশন হতেই পারে, সেই জন্যে। ঠিক আছে, ডু নট মিক্স আদার ইনসুলিন। এটা দেওয়ার সময় কোনো রকম অন্য ইনসুলিন মিক্সড করবেন না। ঠিক আছে, এরপরে কি আছে? ইনসুলিন স্টোরেজ। সবসময় এটা ফ্রিজে রাখতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আনওপেন ভায়েল বা ওপেন। ঠিক আছে, লেস দ্যান 30 ডিগ্রি সেলসিয়াস সানলাইট, সবসময় রুম টেম্পারেচারের মধ্যে রাখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন সাবকিউটেশনলি দেওয়া হয়, থায়ে অ্যাবডোমেনে আপনি যখন দেবেন রোটেশন মোডে নিতে হবে। ঠিক আছে, কখনও দেওয়ার পরে ম্যাসেজ করবেন না ওই জায়গাটায়। ইউজ প্রপার ডোজ দেওয়া হয় অ্যাজ পার ডক্টর অর্ডার। ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা আছে এখানে, ইম্পর্টেন্ট পয়েন্টস কী আছে? ডু নট শেয়ার ইনসুলিন ও নিডলস। আপনার ইনসুলিন যে সিরিঞ্জটি একবার ইউজ করবেন সেটা ডিসকার্ড করে দিতে হবে একবার ইউজ করে। চেক এক্সপায়ারি ডেট, দেওয়ার আগে এক্সপায়ারি ডেট চেক করবেন। সবসময় 100 ইউনিট ইনসুলিন সিরিঞ্জে দেবেন। ফলো ডায়েট, এক্সারসাইজ, ঠিক আছে, এনাফ স্লিপ, স্ট্রেস মেনটেন করতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন হাইপোগ্লাইসেমিয়া মানে ডিক্রিজ লেভেল অফ দ্য ব্লাড গ্লুকোজ। সিমটম কী হবে? সোয়েটিং, শেকিং, হাঙ্গার, ডিজিনেস, ইরিটেবিলিটি অ্যান্ড উইকনেস। ঠিক আছে, সবসময় আপনি যখনই ইনসুলিন দেবেন সুগারটা চেক করবেন এবং সুগার চেক করার পরে ইনসুলিনটা দেবেন অ্যাজ পার ডক্টর অর্ডার।